হ্যালো গাইস, যশোদা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তো তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটাও পুজোর ব্লগ। তো এটা হচ্ছে আমি প্রত্যেক সোমবারে এমনিতেও মহাদেবকে পুজো দিই আর কি। তো এটা শ্রাবণ মাসের সোমবার, তার জন্য আর কি একটু স্পেশাল। তো ভাবলাম শাড়ি পরবো, তার জন্য ব্লগটা করি আর কি। তো দেখো আমাকে শাড়িটা পরে কীরকম লাগে। দেখো আমার শাড়িটা পরে কীরকম লাগে, ফাইনাল লুকটা ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। দেখো আমাকে কেমন লাগছে, কমেন্ট করো প্লিজ। আর আমাদের আশেপাশে কোনো মন্দির নেই, তো তার জন্য আমি মন্দিরে গিয়ে পুজো দিতে পারলাম না। আছে একটু দূরে। তো এখন তো আমরা গ্রামে থাকি, আমাদের এখন মেন খাদ্য কি ধান কাটতে লাগে, তার জন্য সবাই ব্যস্ত, কে নিয়ে যাবে আমাকে। তো আমি আর কি ভাবলাম প্রত্যেকটা ঠাকুরকে মালা বানাই দিই। তো এক জায়গায় একটা বড় মালা বানিয়ে নিচ্ছি, ওইটাই পরে ছোট ছোট করে দেবো আর কি। ওইটাই আর কি দেখাচ্ছে তোমাদেরকে। তো মোটামুটি সাইজের বড় আর কি একটা মালা গেঁথে নিয়েছি। মানে গ্রামের বাড়িতে যেগুলো ফুল পাওয়া যায় অ্যাভেলেবেল, ওগুলো ফুল দিয়ে আর কি। তো ওইখানে আমি বাচ্চা মাকে আর কি বললাম যে আসিস না, এখানে বকা দিচ্ছিলাম আমি ঠাকুরের কাজ করতেছি জন্য, কারণ ও আসতেছিল। তারপরে আমি বললাম যে আয় আয়, মন খারাপ করে বসে আছে আর কি, তার জন্য ও আসতেছে। এসে একদম বলে, এমনিতেও অনেক দুষ্টুমি করে, মাঝে সাঝে কথা শুনে না, আবার কথাও শুনে মাঝে সাঝে। ওকে বলতেছে হাই দে, ও তো বাচ্চা মানুষ, ও তো বুঝে না, তার জন্য ওকে বললাম টাটা দিয়ে দে, ও দিচ্ছিল না আর কি, বন্ধ করে দিয়েছিলাম। তো এখানে আমি ঠাকুরের জোগাড় করতেছি কি বেল পাতা, ফুল, গঙ্গা জল, কালো জিরা, যা যা লাগে, কালো জিরা তো না, তিল, যা যা লাগে আর কি নিয়ে নিলাম, দুধ। পুজোর এখানে চলে এসেছি। ওই ঠাকুরগুলোকে পুজো দেওয়া আগেই হয়ে গেছিলো আর কি। তো আমি মহাদেবকে একটু রাইখে দিয়েছিলাম আগে, যে পরে পুজো করব আলাদা করে, কারণ এই ঠাকুরটাকে পুজো দিতে তো একটু সময় লাগবে না আমার, তার জন্য আর কি এটা রাইখে দিচ্ছি। আর নিচে তোমরা সবাই ভাববে হয়তো নিচে আমি কোথায় পুজো দিচ্ছি, ওটা তো দেখা যাচ্ছে না ক্যামেরায়, তো ক্যামেরা ধরার তো লোক নাই আর কি, তার জন্য আমি এক জায়গায় রাইখে আর কি ভিডিওটা করতেছিলাম। তো ওইখানেও ঠাকুর আছে, ওইখানে ছোটো ছোটো পাথরগুলো আমরা আগে ছোটোবেলায় ওগুলা ঠাকুর মনে করতাম, তো আমি ওগুলাকেও পুজো দিই আর কি। যখন আমরা ঠাকুরটা পাকা করেছি তখন আর কি ওগুলা দেওয়ার মনে ছিল না আর কি, সবার পরে বলতেছে না না তুই ওই বাড়িতে পুজো দিছিস, এই বাড়িতেও পুজো দিবি, তার জন্য ওকে আমি আলাদা করে সাইডে ওইখানেও পুজো দিই আর কি। তারপরে জল ঢালার সময় তো বেল ফুল পাতাগুলো পড়ে নাই, তার জন্য আমি বেল পাতাগুলো প্রত্যেকটা ঠাকুরকে একটা একটা করে আর কি বের করে দিচ্ছি। তারপরে শেষে জলটা বাড়ছিল আর কি, পুরোটা জলটা ঢেলেছে, কী করবো, জলটা তো বেকার বেকার থেকে যাবে না, এখানে দিতাম সম্পূর্ণ জলটা। তারপরে প্রণাম করতেছে আর কি। ওইদিকে বাচ্চা মা আমার পুজোর জিনিস নিয়ে সব উলট পালট করে দিচ্ছে, আমাকে বলতেছে যে দেখ তোর পুজোর জিনিস নিয়ে কী করতেছে। ওইদিকে দেখতেছিলাম আর হাসতেছিলাম আমি। তারপরে এদিকে টাটা করে দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই ভাববে যে বড় মালাটা কি করলাম। বড় মালাটা এই যে ছোটো ছোটো করে প্রত্যেকটা ঠাকুরকে পরাই দিচ্ছে, ওটা দেখাচ্ছে তোমাদের। এটা ঘরের ঠাকুর, আর এটা আমাদের বাইরের ঠাকুর, আমরা বিশ্বকরী ঠাকুর মা মনসাও বলে থাকি। তো সো গাইস, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এটা যদি তোমরা পেজ থেকে দেখো তো ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা, নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার এই পুরো মানে সর্বপ্রথম ভিডিওটা তোমার কাছে যায় আর কি। তো ততক্ষণে ভালো থেকো, টাটা।